ওকে সাহায্য করো। বলো এবার, কি তোমার পরিচয়? আমি রাক্ষসী রানী কটকটি। আমি তোমাকে চিনতে পারিনি। চিনতে পারলে তোমার প্রাণ রক্ষা করার আদেশ আমি নাগাচার্যকে দিতাম না। এই, বন্দি করো ওকে। মহারানী আম্রপালি, আসল হার দুটো কোথায়? মহারাজ, আপনি যা হার আমাকে দিয়েছিলেন তা তো আমার কক্ষেই ছিল। মহারাজ রত্নরাজ, আপনি কি নিশ্চিত এই হার আসল নয়? না মহারাজ বিক্রম, এই দুই হারই আসল নয়। আসল হার দুটো কোথায়? মহারাজ রত্নরাজের দেওয়া উপহার, আমি তাকে কি জবাব দেব? মহারাজ, এই হার আমার কক্ষেই ছিল, তা কি করে বদলে গেল আমি জানি না মহারাজ। কিছু তো একটা রহস্য আছে, কিন্তু মাকে এই অসম্মানের হাত থেকে বাঁচানোর প্রয়োজন। দৃশ্যটা মার্জনা করবেন। আমার মনে হয় কেউ মার কক্ষ থেকে হার চুরি করে তা বদলে দিয়েছে। এছাড়া আর সত্যি কোনো সম্ভাবনা নেই মহারাজ। হ্যাঁ মহর্ষি, আপনি ঠিক কথাই বলেছেন। মহারাজ রত্নরাজ, আপনি আমায় মার্জনা করবেন। আমি যেভাবেই হোক আপনার দেওয়া নবরত্ন হার আর গজমুক্তোর মালা খুঁজে বার করবই। আপনার দেওয়াই দুর্মূল্য হার এভাবে আমার রাজপ্রাসাদ থেকে চুরি হয়ে গেল, এই যে কত বড় লজ্জার। না না মহারাজ বিক্রম সিংহ, একথা আপনি বলবেন না। আমাদের বন্ধুত্বের মাঝখানে উপহারকে মূল্য দিয়ে মান অপমানকে টেনে এনে আমাকে এভাবে লজ্জিত করবেন না মহারাজ। এবার আমায় বিদায় নিতে হবে। তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো মা, আমি জানি না। তুমি আমাকে চূড়ান্ত অসম্মানের হাত থেকে রক্ষা করলে, আর আমি কিনা নিজের সন্তানকে রক্ষা করার জন্য তোমাকে ধৃতিরাজের কাছে বলিদান দেওয়ার শর্তে রাজি হয়েছে। মহারানীর কক্ষ থেকে তোমাদের উপস্থিতিতে দুটো হার চুরি হয়ে গেল। এত দাসদাসী সবার চোখের সামনে থেকে দুটো দুর্মূল্য হার উধাও হয়ে গেল, আর এটা আমায় বিশ্বাস করতে হবে? আমি এটা ধরে নেব যে আমারই রাজপ্রাসাদের কেউ এই কুকর্মের সাথে যুক্ত? উত্তর দাও মহারাজ, এরা অত্যন্ত বিশ্বস্ত, বহু পুরনো লোক, এত বছর ধরে আমাদের সঙ্গে আছেন। এরা কেউ এ কাজ করতে পারে না মহারাজ। আপনার যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন।
আপনি এই গুরু দায়িত্ব আমার উপর দিয়েছিলেন, তা আমি সঠিকভাবে পালন করতে পারিনি মহারাজ। আমি দোষী। আপনি আমার শাস্তি দিন মহারাজ, আমার শাস্তি দিন। মা তুমি কি বলছো? আমার শাস্তি দিন। মা পিতা, আপনি আমাদের উপহার দিতে চেয়েছেন, আমাদের জয়ের স্বীকৃতি দিতে চেয়েছেন, এটাই তো অনেক বড় কথা। আর আসল কি নকল তা নিয়ে কি হবে? আপনার দেওয়া সামান্য উপহার আমাদের কাছে অতি মূল্যবান। আপনার দেওয়া এই উপহার আমি নতমস্তকে গ্রহণ করছি পিতা। ধন্য কিরণমালা, তুমি ধন্য। তুমি সত্যি অমৃতনগরীর মহারানীর যোগ্য উত্তরাধিকারী, যোগ্য উত্তরাধিকারী। কিরণ, কিরণ। কোথায়? কিছুই তো হলো না। কিরণমালা তো সব পরিস্থিতি সামনে দিল। তুমি যে এত বড় বড় কথা বলেছিলে, ওদের আনন্দ উৎসব সব নাকি মাটি করে দেবে। কি হলো? হেরে গেলে তো কিরণমালার কাছে? মরে যাই, মরে যাই। থাকতো আমার কটিমা ওই উৎসবের কাঁটায় আগুন লাগিয়ে দিত না। হারিয়েছেন আমাদের প্রভু হতে। শোনো, আমাদের উপর মায়া করেছো বলে ভেবো না যে আমরা তোমাকে আমাদের প্রভু বলে মেনে নিয়েছি। না, আমি আর চুপ করে থাকবো না। অনেক কথা শুনে নিয়েছি তোমার। ক্ষমতা থাকে তো যাও, কিরণমালার মুখোমুখি হও। কিরণমালার চোখের সামনে ওর কুমারকে শেষ করে দাও। ও যেমন আমার মাকে মেরেছে, তেমন তুমি ওর কুমারকে শেষ করে দাও। আমি কি করব না করব তোমার হুকুম মেনে আমায় করতে হবে। আসলে তোমার কোনো ক্ষমতাই নেই কিরণমালাকে কিচ্ছু করার। আগের বার সম্মুখ সমরে কুমার তোমায় পরাজিত করেছিল, ওর হাতে তো তুমি প্রায় মরতেই বসেছিলে। নেহাত আমার মায়ের দয়ায়, আমার মায়ের দয়ায় তরুণ হয়েও একটা পাত্রে বেঁচেছে তুমি ডঙ্কার। রাক্ষসী রানী কটকটি কিনা পিশাচ সিদ্ধ ডঙ্কারকে বাঁচিয়ে রেখেছিল দয়া করে। তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। থামো তোমরা! কি করছো কি? এখন আমাদের একজোট হতে হবে। কিরণমালার ভয়ঙ্কর ক্ষমতা, আমরা একজোট না হলে প্রতিশোধ নিতে পারবো না। আমি আবার তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, কিরণমালার যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে সে ডঙ্কারের ভয়ঙ্কর রূপ দেখবে। কিরণমালা না হোক, কুমারের তোকে বঞ্চনা করার প্রতিশোধ তো দিবি। 100 বার নেব। ও গটিমা, তুই কই গেলিলা? আমি তো শয়তান আয়নাতেও তোকে দেখতে পাচ্ছি না। আয় 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 আয়, এই সর্বনাশ হলো না। ও কটিমা, তুই কই গেলিলা? আর কি সারা জীবনেও তোকে দেখতে পারবো না। কটিমা।